সিনেমায় নীরবতার শক্তি। সিনেমায় শব্দ খুবই গুরুত্বপূর্ণ, যেমন সঙ্গীত, কথা বলা এবং বিভিন্ন আওয়াজ আমাদের অনুভূতি বুঝতে সাহায্য করে এবং গল্প সহজে বোঝায়। কিন্তু কখনো কখনো যখন সম্পূর্ণ নীরবতা থাকে, অর্থাৎ কোনো শব্দ শোনা যায় না, তখন সেটা অনেক শক্তিশালী ও গুরুত্বপূর্ণ হয়। নীরবতা কোনো দৃশ্যকে আরও আবেগপূর্ণ, উত্তেজনাপূর্ণ বা বিশেষ করে তোলে। সিনেমার পরিচালকরা এই নীরবতা ব্যবহার করে কিছু অংশকে আলাদা করে তুলে ধরেন। নীরবতা উত্তেজনা তৈরি করে। পরিচালকরা নীরবতা দিয়ে উত্তেজনা বা সাসপেন্স তৈরি করেন। যখন সব কিছু চুপ থাকে, আমরা বেশি মনোযোগ দিই আর মনে করি কিছু বড় বা ভয়ঙ্কর ঘটতে পারে। উদাহরণস্বরূপ, এ কোয়াইট প্লেস 2018 সিনেমায় চরিত্রদের সম্পূর্ণ চুপ থাকতে হয়, না হলে দানবেরা আক্রমণ করবে। এই নীরবতা দর্শকদের ভয়ের অনুভূতি দেয়, চরিত্রদের মতোই। তারপর যখন কোনো শব্দ হঠাৎ হয়, সেটি আরও শক্তিশালী মনে হয়। নীরবতা আবেগ দেখায়। কখনও কথা বা সঙ্গীত ছাড়া নীরবতা দিয়েও চরিত্রের অনুভূতি বোঝানো হয়, যেমন দুঃখ, আনন্দ বা শান্তি। উদাহরণস্বরূপ, ম্যানচেস্টার বাই দ্য সি 2016 সালের এই সিনেমা অনেক নীরব দৃশ্য দিয়ে প্রধান চরিত্রের দুঃখ দেখানো হয়। কোনো নাটকীয় সঙ্গীত বা কথার প্রয়োজন হয় না। নীরবতা প্রেমময় বা শান্ত মুহূর্ত দেখাতে পারে, যেমন দুইজন একসঙ্গে সূর্যাস্ত দেখা। পরিচালকরা কেন নীরবতা ব্যবহার করেন? নীরবতা ছোট ছোট বিষয়, যেমন পদচারণা, শব্দ বা মুখভঙ্গি আমাদের ভালো করে দেখতে সাহায্য করে, যা সঙ্গীত বা অন্য শব্দে থাকলে মিস হতে পারে। এটা আমাদের গল্প ভাবতে এবং অনুভব করতেও সময় দেয়। নীরবতা খালি নয়, এটি সিনেমার শব্দের মতো শক্তিশালী কথা বলে। বিশ্বখ্যাত কিছু সিনেমায় নীরবতার ব্যবহার। কিছু সিনেমায় বিশেষভাবে নীরবতা ব্যবহার করা হয় গল্পকে আরও শক্তিশালী করার জন্য, যেমন এ কোয়াইট প্লেস 2018। এখানে মানুষদের খুব নীরব থাকতে হয়, তাই ছোট্ট শব্দেও ভয় লাগে। নীরবতা আমাদের মনোযোগ বাড়ে এবং সিনেমা উপভোগের নতুন ধরন দেয়। নো কান্ট্রি ফর ওল্ড ম্যান 2007। এখানে খুব কম সঙ্গীত ও অনেক নীরব মুহূর্ত আছে। যখন কোনো হিংসাত্মক ঘটনা ঘটে, নীরবতার কারণে সেটি আরও চমকপ্রদ হয়। দ্য আর্টিস্ট 2011। এটি একটি আধুনিক নীরব ছবি, যেখানে কথা বলা হয় না, শুধুমাত্র মুখের অভিব্যক্তি আর শরীর ভঙ্গি দিয়ে গল্প বলা হয়। লস্ট ইন ট্রান্সলেশন 2003। এখানে অনেক নীরব দৃশ্য আছে, যেখানে দুজন কম কথা বলে তাদের বন্ধুত্ব গড়ে তোলে। গ্র্যাভিটি 2013। মহাকাশের এই ছবিতে নীরবতা দেখায় স্পেসের প্রকৃত অবস্থা, কারণ মহাকাশে শব্দ হয় না। এই নীরবতা মহাকাশের সৌন্দর্য, বিপদ উভয়ই অনুভব করায়। সিনেমায় নীরবতার শব্দ কীভাবে কাজ করে? শব্দ আর নীরবতা দুটোই সিনেমায় খুব গুরুত্বপূর্ণ। ভালো পরিচালকরা জানেন কখন শব্দ ব্যবহার করতে হবে আর কখন নীরব থাকা উচিত। কেন নীরবতা গুরুত্বপূর্ণ? নীরবতা শুধু খালি জায়গা নয়, এটা শব্দকে আরও শক্তিশালী করে তোলে। যেমন দীর্ঘ নীরবতার পর হঠাৎ কেউ চিৎকার করলে সেটা অনেক ভয়ানক মনে হয়। সঠিকভাবে নীরবতা ব্যবহার। যদি দৃশ্য অনেকক্ষণ অনর্থক নীরব থাকে, দর্শক বোর হয়ে যেতে পারে। অনেক সিনেমায় সঙ্গীত ও শব্দ ব্যবহার করা হয় দর্শকদের আগ্রহ ধরে রাখতে, কিন্তু স্মার্ট পরিচালকরা বুঝে নীরবতা দর্শকদের গল্পের সঙ্গে আরও গা করে তোলে। ভালো সাউন্ড ডিজাইন মানে কখন শব্দ ব্যবহার করবেন আর কখন নীরব থাকবেন সেটি জানা। নীরবতা যদি সঠিকভাবে ব্যবহার হয়, তাহলে সেটা কথার বা সঙ্গীতের মতোই অর্থপূর্ণ হয়। সংক্ষেপে বলা যায়, নীরবতা সিনেমায় খুব শক্তিশালী হাতিয়ার। এটা উত্তেজনা তৈরি করে, গভীর আবেগ দেখায়, আমাদের মনোযোগ দেয় আর ছোটো ছোটো মুহূর্তকে গুরুত্বপূর্ণ করে তোলে। আজকের এই শব্দভরা দুনিয়ায় নীরবতা অনেক সময় সবচেয়ে বেশি কথা বলে। পরিচালকদের জন্য নীরবতা শেখা মিউজিক বা ডায়ালগ শেখার মতোই জরুরি। এটা করতে সাহস লাগে, কিন্তু সঠিকভাবে হলে নীরবতা সিনেমার দৃশ্যকে মনে রাখার মতো করে তোলে। হোক সেটা হরর সিনেমার ভয়, ড্রামার দুঃখ বা প্রেমের শান্তি, নীরবতা গল্প বলার এক শক্তিশালী উপায়।